রিসিভ করব প্লাস এখান থেকে আমি অনুরোধ করছি ম্যাডামকে আমাদের সবার উদ্দেশ্যে কিছু স্পিচ দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما بسم الله الرحمن الرحيم السلام عليكم আজকে আপনাদের সবাইকে দেখে একটা সুন্দর পরিবেশে একটা সুন্দর প্রোগ্রামে আমাকে আপনাদের মাঝে শামিল করবার জন্য এই অপরচুনিটি দেওয়ার জন্য এই অনার দেওয়ার জন্য আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ। আপনারা আপনাদের সেলিব্রেশনের আপনাদের আনন্দের মাঝে আমাকে এনেছেন, এই জন্য আপনাদেরকে সত্যি আমার পরিবারের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। এবং যেভাবে আজকের মিটিং পর্যালোচনা করা হয়েছে এবং রেজাউল সাহেবের যে সুন্দর টিম, এত সুন্দর টিম, এত স্ট্রং টিম, এটা দেখে আমাদের শক্তি হবার যে অনুপ্রেরণা দরকার ওইটা আজকে আমি এখানে থেকে পেয়েছি। আপনাদের ট্রেনার মোহাম্মদ মিজানুর রহমান সাহেব, উনি যেরকম আপনাদেরও ট্রেনার, উনি আমারও মোটিভেটর এবং কিছু আমার আব্বুকে দূর দিতে এই ক্রাইসিসের সময় অনেক সাহস তিনি আমাদেরকে দিয়েছেন। এটা ছোট পরিসরেও বলবো না, উনি যখনই আব্বুর সাথে দেখা করতেন তখনই আব্বুকে সাহস দিতেন এবং যে সাহসের আমাদের তখন দরকার ছিল যে মাঠের লোক আমাদের সাথে থাকবে, আমরা ঐক্য থাকব। এই কণ্ঠের মধ্যে, উচ্চ কণ্ঠের মধ্যে সবচেয়ে উচ্চ কণ্ঠ কিন্তু ওনার টিমেরই ছিল। রেজাউল সাহেবকে আমি প্রথমবার যখন, অনেকবার দেখেছি কিন্তু অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড হয়েছি অ্যাজ রেজাউল সাহেব ওয়াজ ইন ড্রাগন। যখন আমাদের ওই জয়নুল বাড়ির ইনসিডেন্টের রাতের বেলা ঠিক 2 দিন পরে উনি ড্রাগনে আসে এবং ওই দিন আমি দেখি আব্বু আমাকে একজনের সাথে পরিচয় করে দিচ্ছে যিনি একদম সাদা রসগোল্লার মতো বসে আছে আব্বুর সামনে। কিন্তু আব্বু আমাকে পরিচয় করে দিচ্ছে, কিন্তু আমি দেখতেছি আব্বু হাঁপায় কাঁদতেছে যে মা ও হচ্ছে বলে কাঁদতেছে। আর আমি ওনার দিকে তাকাচ্ছি, আমি তো ওনাকে চিনতেছি, ওনাকে আমি হোয়াটসঅ্যাপে দেখতেছি, ওনার রক্তাক্ত গা, ওনার গায়ে ব্যথা, আমি তো ওনাকে চিনি। কিন্তু আব্বু যে আমাকে বুঝাতে চেষ্টা করতেছে এই লোকটাকে তুমি বুঝতেছো মা, আমি এখন বুঝি, আমি তখন বুঝি নাই। আমরা যেভাবে 21শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের ভাষা ফিরে পেয়েছিলাম, এই ছেলে সেই ছেলে যে এই দিনে আমাদেরকে একটা উপহার দিয়েছে, যে এই ছেলের দ্বারাই কিন্তু কোম্পানি সেই স্বৈরাচারকে সে সরায় যুদ্ধ করে গায়ে দাগ নিয়ে রক্তাক্ত হয়ে এই কোম্পানিকে ফেরত এনেছে। রেজাউল সাহেব এই কোম্পানির অহংকার, অলংকার, হুঙ্কার,
রেজাউল সাহেব, আপনার contribution to the company, not just financially, but with strength. আমি যখন কোম্পানির স্ট্রেংথ, শক্তির কথা বলি, আমি সবার আগে আব্বুকে চিন্তা করি, সবার আগে। He was the strength. He gave all of us strength. He gave me strength. আমি মানে আমাদের পরিবার গত 1.5 বছর কিভাবে যে আমরা দাঁড়িয়েছিলাম আমরা আসলে জানি না যদি আব্বা না থাকতো। আব্বা আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে, ঐক্য থাকতে হবে, প্রত্যেক দিন কাজে আসতে হবে। আমি প্রত্যেক দিন কাজে এসেছি, প্রত্যেকদিন। যেদিন মনে হচ্ছে পারছি না, উঠতে পারবো না, বাচ্চা দিকে তাকে মনে হয় আর জীবন চলবে না, সেদিন আব্বার একটা ফোন কল বলে যাও অফিসে, তো সুর করে অফিসে চলে আসতাম। মিটিংয়ে যেতাম না, যাও মিটিংয়ে এসে বলতাম। আমি ছিলাম না, কিন্তু আব্বু আমাকে ধরে রাখতে বলছে। আপনাদের শক্তি, you are very lucky you have Rezaul Karim Saheb in your team, you have Mizan Saheb in your team, you have Mamun Saheb in your team. আপনারা আজকে আজিম সাহেবের কথা বলেছেন না? আজিম সাহেব যেরকম আব্বু কিভাবে মানুষকে ঘুরিয়ে আনে, আব্বু কিভাবে মানুষদের ঘুরিয়ে আনে। আজকে আজিম সাহেবের জন্য যারা কথা বলেছে যে তিনি সাহস দিয়েছেন, এদিক ওদিক মিজান সাহেবের লোক এদিক ওদিক চলে গেছে, ওনাদেরকে ঘুরিয়ে আনতো কিভাবে, কিছু দিয়ে, সবসময় টাকা পয়সা না, কিছু আদর করে, মাঝে মাঝে হয়তো অন্যরকম একটা সাপোর্ট দিয়ে, ইউনো ডুইং দ্য এক্সট্রা বিট, যেসব করলে আমাদের মানবিকতাটা আরও বাড়ে। আমরা মানুষ হিসাবে নিজেকে আরও প্রমাণ করতে পারি যে হ্যাঁ আমরা মানুষ, আমাদের মোরালস, আমাদের ভ্যালুস, আমরা শুধু মাটি মাংসে মানুষ না, আমাদের ভিতরে আরও অনেক গুণ আছে যেগুলো আব্বু আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমি কখনো ওনার দরজা বন্ধ হতো না, দরজার লক ছিল না, দরজার লক ছিল না, আমরা জোর করে ফিঙ্গারপ্রিন্ট লাগিয়েছে, তো অনেক যুদ্ধ আমাদের সাথে। ওনার দরজা সবসময় সবার জন্য খোলা ছিল, যে কোনো কেউ তার সাথে কথা বলতে পারতো। উনি একা খেতে পারতেন না, আর উনি যখন কারোর সাথে কথা বলতেন মনে হতো হি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সন ইন দ্য রুম। যখন আপনার সাথে যদি চা খেতে বসতো, আপনার সাথে হাই হ্যালো বলতো, মনে হতো আপনি হচ্ছেন এই কোম্পানির সবচেয়ে বড় অফিসার, এবং সে আপনাকে বলবে যে আপনাকে ইন্সপায়ার করবে, আপনার পরিবারে কে আছে, কে কোথায় আছে, কেমন আছে, এগুলা ছাড়া আপনাকে ছাড়বে না। আমরা অনেকের সাথে সালাম দিই, কথা বলি, কিন্তু হয়তো মনে রাখি না, কিন্তু আব্বু মনে রাখতো, আমরা সবাইকে মনে রাখতো। এই সবাইকে যখন বলি মনে রাখতে, আমার মিজান সাহেবের কথা আবার বলতে হবে, যে মিজান সাহেবকে দেখলে উনি সবসময় আমাকে বলতো, মা তুমি অবশ্যই মাঝে মাঝে ড্রাগনে যাওয়া উচিত, ওনাকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। কিন্তু আমি আসলে ওই জায়গায় এখনো দুর্বল, আমি যাব ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দিতে, অবশ্যই আপনাদের ব্রাঞ্চ ঘুরে দেখব। আমি অনেক চেষ্টা করতেছি আরও টোরের মধ্যে ইনভলভ হওয়ার, কিন্তু ইনশাল্লাহ যদি আল্লাহ আমার শক্তি আরও বাড়ায় তাহলে ইনশাল্লাহ আরও কিছু টোর ইনশাল্লাহ। আমরা অলরেডি পরিবার সহ ব্রাহ্মণবাড়িয়া গিয়েছিলাম, অ্যান্ড ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল প্রোগ্রাম। আর আজকে আপনাদের মাঝে এসেও এত শোকের মধ্যেও মনে হচ্ছে আপনারই আমার আসল শক্তি, সত্যি আপনাদের জন্যে আমার আশা, এবং এরকম একটা দিন যে আমি আপনাদেরকে পেয়েছি, এখানে আপনাদেরকে রেকগনাইজ করা হয়েছে, কারণ আব্বু খুব ভালোবাসতেন কাউকে, কেউ কোনো কষ্ট করলে তাকে রেকগনাইজ করার। আমার মনে হতো আমাদের 3 ভাইয়ের মধ্যে সবার মনে হতো আব্বু আমাকেই বেশি ভালোবাসতো, আসলে তাই না। আব্বু যখন যার সাথে থাকতো তার মনে হতো আব্বু শুধু ওকেই ভালোবাসে। আপনাদের কাছে আজকে টার্গেট নিয়ে 1200 কোটি টাকা টার্গেটে না করলে এটা ফলশ্রুতি কি হবে, মোর্শেদ সাহেব কিন্তু তার বক্তব্যে খুব সুন্দর করে বলেছেন। বাই দ্য ওয়ে, কনগ্রাচুলেশনস মোর্শেদ সাহেব, ইউ আর আওয়ার নিউ সিইও। এবং আপনার স্পিচ, আজকের যে
আমাদের যে সবসময় যে মিটিংগুলো হয় এটার মধ্যে একটা ব্যতিক্রম যে ইনফরমেটিভ একটা সেশন আমরা পেয়েছি। ইভেন আমি অনেকগুলো মিটিংয়ে আসছি, কিন্তু আমাদের কোম্পানিতে যে আমরা এতগুলো কাজ করেছি, এবং থ্যাংক ইউ ফর শেয়ারিং অল দ্যাট ইনফরমেশন, স্পেশালি অ্যাবাউট শারিয়া। হ্যাঁ, আমরা শারিয়া কাউন্সিলের মধ্যে আরেকটা কথা হচ্ছে, শারিয়া কাউন্সিলের মেম্বার কিন্তু আমাদের অনারেবল সিইও সাহেব রফিকুল ইসলাম। তো এই শরিয়া নিয়ে কাজ করার সামনের একটা আমাদের অবজেক্টিভ, কিন্তু কোম্পানির যে 1200 কোটি টাকার টার্গেট, এটা কিন্তু আসলে 1200 কোটি টাকা না, এটা আসলে অনেক বেশি। এই 1200 কোটি টাকা হচ্ছে অনেক বেশি। এই 1200 কোটি টাকার মধ্যে আপনাদের সবার পরিশ্রম আছে, আপনাদের পরিবার আছে, আপনাদের এখানে কষ্ট আছে, আপনাদের ঘাম আছে। তো আপনাদের ফিল্ডে সকল মানুষদের এবং আপনাদের ফিল্ড ওয়ার্কে সর্বোচ্চ সম্মান জানিয়ে আজকে সবচেয়ে বেশি গর্বিত আমি, এবং আব্বা থাকলে হয়তো এই সুন্দর প্রোগ্রামটা দেখলে যে এখানে আজকে আজিম সাহেব আজকে আমাদের ডিএমডি হিসেবে এখানে জয়েন করেছে, এত প্রমোশনস আপনাদের ফিল্ড লেভেল থেকে এফএ থেকে সিইও হয়ে আসছেন, এই সুন্দর যে প্যানেলটা আপনাদের সামনে আছে, এটা যে একটা ফুল কমিটেড একটা ম্যানেজমেন্ট টিম আপনাদেরকে তিনি উপহার দিয়ে যেতে পেরেছেন, এটার জন্য আসলে আপনাদের সকলকে ইনক্লুডিং দ্য ম্যানেজমেন্ট আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। এবং লাস্ট কথা যেটা বলতে চাই, ড্যানিয়েল অনেক কথা বলে, এই জন্য ও বলে ফেলো, এই কথাগুলো আমি আর রিপিট করতে পারি না, কারণ আমরা সবাই একটা মিশনের উপর আছি না, একটা কাফেলার মতো। 1200 কোটি টাকার কাফেলা না, হ্যাঁ, এটা কিন্তু 1200 কোটি টাকার কাফেলা না, এই কাফেলাটা হচ্ছে ঐক্য থাকার কাফেলা। এই মিশনটা কিসের মিশন? ইউনিটির মিশন। আর এই ইউনিটিটা শুধু ধরে রাখার জন্য না, এটা একটা আসল মিশন হচ্ছে শক্তিশালী হওয়া। আব্বু যে আজকে নাই, এটা আমরা বুঝতেই পারি না। আমি বিল্ডিংয়ে হাঁটলে আব্বু যে নাই আমি বুঝতেই পারি না। আমার মনে হয় এখানে আসলে আমি শান্তি পাই, আমার মনে হয় আব্বু এখানেই আছে, আপনাদের সাথেই আছে, সত্যি আমার তাই মনে হয়। এবং আপনাদের কাজের মাধ্যমে, আপনাদের আদর্শে, আপনাদের কমিটমেন্টে আব্বু বেঁচে থাকবে, এবং এইটাই আমাদের সবচেয়ে বড় মিশন থাকবে, যে আমরা শোককে এবছর শক্তি বানাবো, এবং 1200 কোটি টাকাকে এটাকে সত্য পরিমাণ, এটাকে সত্য প্রুফ করবো ইনশাল্লাহ। আমার মা আজকে এখানে নাই, কিন্তু আমার মা থাকলে হয়তো কিছু আরো কথা বলতো, যে আপু শেষের দিকে, মানে আমরা যখন হসপিটালের শেষ কিছুদিন আমরা যে ছিলাম, উনি কিন্তু সবাইকে বিদায় দিয়েছেন, সবাইকে, সবার মতো নাতিদেরকে, আমাকে। আমি ওনার একদম মারা যাওয়ার 3 ঘন্টা আগে ওনার হাত ধরেছি, ঠান্ডা, একদম ঠান্ডা, আব্বুর হাত ধরে আছি, ঠান্ডা। তো আব্বুকে, আব্বু আমাদেরকে 1টা মাস খেদমত করতে দিয়েছিল, কাছে আসতে দিয়েছে, আদর করতে দিয়েছে। আমার মনে হচ্ছে যে আমার শুধু বাবা না, আমার মনে পুরো পৃথিবী আমার সামনে চলে যাচ্ছে। কিন্তু আম্মা একটা কথা বলে যে ওনার যাওয়ার সময়টা এখন ছিল না, উনি হয়তো আরো অনেকদিন বাঁচতে পারত। কিন্তু আমার ওই কথাটা আমি বিশ্বাস করি না। আমার মনে হয় আব্বু কোনোদিন কারোর কাছে নত হয় নাই, এবং তিনি কারোর কাছে নত হতে চেতেন না, এবং কোনোদিন হবেনও না। তার মর্যাদা, তার যে গার্ড অফ অনার তাকে দেওয়া হয়েছে মৃত্যুর পরে,
আমি একটু উইশ করি গার্ড অফ অনারটা যদি 1 সপ্তাহ আগে তাকে দিত, তাকে বিদেশে যেতে দিত, তাহলেও তো এটা ওনার কাজে অনেক বেশি আসতো। কিন্তু আল্লাহ তো সবার একটা সময় নির্ণয় করে দিয়েছে। সো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহর প্রত্যেকটা প্ল্যান আমরা অ্যাকসেপ্ট করি এবং আল্লাহ এই প্ল্যানটাই আমাদের জন্য আজকের দিনটা আব্বুকে ছাড়া হয়েও আব্বুকে নিয়েই আব্বুর শোকটাকে শক্তি বানিয়ে আমরা আজকের দিনটা শেষ করছি। আপনাদের সকলকেও অন্তরের অন্তঃস্থল থেকে অনেক ধন্যবাদ। আপনারা সত্যি অনেক, আপনারা আসলে অনেক অনেক সম্মানের প্রযোজ্য। আল্লাহ আপনাদেরকে সবসময় হেফাজতে রাখুক, নিরাপদে রাখুক, ভালো রাখুন। এবং আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট থাকবে যে প্রত্যেক নামাজে যখনই মনে হবে এই মেয়ের বাবাকে, আপনাদের অভিভাবককে, এই কোম্পানির সব সদস্যকে আপনার তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করবেন। তাকে আল্লাহ জান্নাতের জন্য খুব সম্মান সহিত রাখেন, ফেরেশতা দিয়ে বরণ করে নেন এবং তার কবরে সব আযাব তাকে সহজতা হিসাব আসান করে দেয়। আপনাদের সবার কাছে আমার দোয়া থাকবে যে তার জন্য দোয়া করবেন, যত দোয়া করবেন তিনি পাবেন এবং তিনি যত শান্তি পাবেন। এবং আপনাদের কাজের মাধ্যমে এই কোম্পানির আদর্শকে, কমিটমেন্টগুলোকে ধরে রাখবেন। ইনশাল্লাহ আমাদের সোনালী সোনালী হবে ইনশাল্লাহ। 1 নম্বর না হোক, শক্তিশালী সোনালী হবে আমাদের ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবেন এবং থ্যাংক ইউ ফর অর্গানাইজিং such a beautiful program and giving me this honor today. Thank you. Assalamu alaikum.